সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে আছে আমি হাফেজ কারি মাওলানা এম.এ. উবাইদুল হক। সুপ্রিয় বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমার সামনে একটা পেশেন্ট বসা আছে। আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই পেশেন্টটাকে যথা উপযুক্ত চিকিৎসার মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়। এই পর্যায়ে আমি চেষ্টা করব যে সকল জিনগুলো তাকে ডিস্টার্ব করে তাদেরকে হাজির করার জন্য, এবং তারা কেন ডিস্টার্ব করছে, কি কারণে, কোন সূত্র ধরে তারা আসছে, এবং তাদের নাম কি, সব কিছু ডিটেলস আমরা আলোচনার মাধ্যমে তাদেরকে নিয়ে এসে এটার একটা সমাধানের রাস্তা যেন আমরা বের করতে পারি। আপনাদের কাছেও দোয়া আছে ইনশাল্লাহ। আপনারাও যারাই দেখছেন আপনারাও দোয়া করবেন, এবং পরবর্তীতে যারা ভিডিওটি দেখবেন তারাও ইনশাল্লাহ সবসময় মেয়েটির জন্য দোয়া করবেন। আজকের এই চিকিৎসার পর থেকে বাকি জীবন যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখবেন, আমার চিকিৎসার পর আর মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন যেন আর কোনো ডিস্টার্ব না হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله الأحد. اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم. এই রোগীটার নাম হচ্ছে মুসাম্মাদ মরিয়ম আফরোজ জুই। এই রোগীটাকে যারা ডিস্টার্ব করো, পৃথিবীর যে প্রান্তে থাকো, যে কয়জন আছো, সকলে আশেপাশে চলে আসো, এবং কোনো ধরনের অশৃঙ্খলতামূলক কোনো ধরনের আচরণ করবে না। শান্ত সুষ্ঠুভাবে এসে আমি যা বলি আমার সাথে কথা বলবে। আসছো সবাই? আসছো? আমি তোমাদের সকলকে আবারও একটা গিট দিচ্ছি, পায়ের তলা থেকে নিয়ে মাথার চুলের গোড়া পর্যন্ত রব্বুল আলামিন একটা গিট দেওয়ার ব্যবস্থা করে দাও। টাইট করে পারো? স্বাভাবিক থাকবে? আমি একটা কথা বলি, বলো যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। আমি যতক্ষণ কথা বলবো, যখন তোমার সাথে আমার কথার আদান প্রদান করতে হবে, কথাগুলো তোমরা যারাই আসবে খুব জোরে জোরে বলতে হবে। আমি যেভাবে স্পষ্ট ভাষায় কথা বলছি ঠিক ক্লিয়ার ভাবে বলতে হবে। সবাই বুঝতে পেরেছে? এই মেসেজটা সবাইকে দাও। দিয়েছো? আচ্ছা, তোমরা কয়জন আছো মোট? 6 জন। তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার ডাকের সাথে সাথে তোমরা সাড়া দিয়েছো, এই জন্য ওয়েলকাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এখন যে আছো, তোমার নাম কি? আমি একটা কথা বলছি, আমার সাথে জোরে আওয়াজ বলতে হবে। আমি যেভাবে রাহুল, আবার আচরণের জন্য বেয়াদবি না হয়। তোমার নাম কি? রাহুল। রাহুল, তুমি থাকো কোথায়? হিন্দু বাড়ি কোথায়? মাদ্রাসার সাইডে। হিন্দু বাড়ি, মাদ্রাসার সাইডে তুমি থাকো। আচ্ছা, ঠিক আছে। তুমি এই রোগীটাকে কি কি ক্ষতি করছো? তুমি এই রোগীটাকে কি ধরনের ক্ষতি করছো? দ্রুত একটা কথা একবার বলুন। যেখানে সেখানে ওপেন করে ফাটা দিতেছি, ডাক্তার বলে বলতেছি, তোমরা কি দিয়ে নিতেছি, আমি তো বসতে। আচ্ছা, ফেলে দেওয়া
আর গলায় টিপ দেওয়া না? গলায় টিপ দাও, আর কি দাও? বুকে চাপ। আমি কি বলছি আমার কথার সাথে মিল পাচ্ছেন? আচ্ছা, এই হচ্ছে তোমার এই 3টা কাজ না? এই দায়িত্ব যে তোমাকে দিয়েছে কে দায়িত্ব? দায়িত্ব তোমাকে কে দিয়েছে? দ্রুত দ্রুত। গলায় চাপ দেওয়া, বুকে চাপ দেওয়া, হ্যাঁ, তারপরে দাঁড়িয়ে থাকলে ফেলে দেওয়া, এই 3টা যে কাজ করছো, এই 3টার ক্ষেত্রে তোমাকে দায়িত্ব দিয়েছে কে? তুমি নিজের থেকে করছো নাকি কেউ দায়িত্ব দিয়েছে? আমি একটা কথা বলতে, যা বলবা সত্য বলিবা। আমি যদি একটা কথা মিথ্যা প্রমাণ পাই, হ্যাঁ, ওকে, ধন্যবাদ। নিজের থেকে করছো, কেউ তোমাকে দায়িত্ব দেয় নাই। আচ্ছা, তুমি এই মেয়েটার পিছনে লেগেছো কেন? জুড়ে বলতে হবে। ও যখন শান্ত হয়ে বসে থাকে তখন সবাই বলতো কি জিনে গেছে, আর অনেক কিছু বানায় বলতো, তার জন্য আমি ওকে ধরছি। তার জন্য ওকে ধরেছো? হ্যাঁ। বানায় কে বলতো? ও নিজেই? না, অন্যরা? হ্যাঁ। আচ্ছা, ওই মেয়েটাকেও কি তোমরা ডিস্টার্ব করো? হ্যাঁ, দেখ আর অন্য একটা গ্রুপ আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে রাহুল, তুমি এই কাজগুলো করছো, আচ্ছা, এই কাজগুলো কি ঠিক করছো? একটা মাদ্রাসার ছাত্রী, যে মাদ্রাসার ছাত্রীদের ক্ষেত্রে বলা হয়েছে, তারা রাস্তায় দিয়ে চলাফেরার সময় আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা নূরের পর্দা বিছায় রাখে। কথা ঠিক কিনা? আমার কথাগুলো কোনো একটা বানানো কথা নাকি কোরআন হাদিস থেকে বলছি? সেই একটা মাদ্রাসার নিষ্পাপ একটা মেয়েকে এই যে কষ্ট দিচ্ছ, এই কাজটা কি ঠিক হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো? আচ্ছা, রাতুলকে আসতে বলো, তুমি পাশে থাকো। রাতুল, আসছো? ধন্যবাদ, ডাক দেওয়ার সাথে সাথে চলে আসছো। এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সকলকে, তোমরা অত্যন্ত নম্র এবং ভদ্রতার সাথে আসছো। কোনো ধরনের অভদ্রতা নেই তোমাদের মাঝে, এই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। রাতুল, তুমি থাকো কোথায়? তুমি হিন্দি বাড়ি? আচ্ছা, তুমি এই রুগীটা কি কি ক্ষতি করছো? যেখানে সেখানে ফাদার দিতেছি, এই 3টা রাহুলের মতো তুমিও করো? জি। এক্সট্রা কোনো দায়িত্ব নেই তোমার? না। আচ্ছা, ঠিক আছে। জয়কে আসতে বলো। আসতো জয়? জি। ওকে, ধন্যবাদ। খুব সুন্দর ভাষায় কথা বলছো, আওয়াজটা ক্লিয়ার আছে। জয়, তুমি থাকো কোথায়? তুমিও হিন্দি বাড়িতে থাকো? তুমি রোগীকে কি ক্ষতি করছো? আচ্ছা, পা আর হাত, তোমার এক দায়িত্ব এক্সট্রা 2টা আছে এখানে না? পা আর হাত। আচ্ছা, তুমি এক্সট্রা পা এবং হাতে ধরে টান দাও। জি। আচ্ছা, ঠিক আছে। পা এবং হাতে ধরে টান দিয়ে যে মেয়েটাকে ক্ষতি করতে চাচ্ছ, এই ক্ষতিটা যদি হয়, এটা তোমাদের পাপ হবে না? হ্যাঁ। কি ধরনের ক্ষতি করতে চাচ্ছ সেটাও কিন্তু আমি বুঝে ফেলছি। আমি সবকিছু দেখেই তোমাদেরকে এখন ডাকছি। তার মানে এই না হুট করে ডেকে নিয়ে আসলাম। আমি সব কিছু এখানে পাঠাইছি, ফোর্স পাঠাইছি। পাঠানোর টের পেয়েছো আমি যে ফোর্স পাঠাইলাম? জি। ফোর্স পাঠায় তারপর তোমাকে আমি ডাকছি। একটা কথা মিথ্যা প্রমাণিত হলে রিমান্ড, বুঝো রিমান্ড? জি। রিমান্ডে নিয়ে কি জামাই আদর করে নাকি কি করে বলতো? শাস্তি দেয়। কেমন শাস্তি? চাইলে উল্টা ভাবে ঝোলায় কি করে? পিঠা। সেরকম পিঠা খেতে চাও? না। ভালো হয়ে যাবে সামনে? জি। আচ্ছা, সজীব আসো। সজীব আসছো? জি। গুড। সজীব, তুমি থাকো কোথায়? হিন্দু বাড়ি। তুমি কি ক্ষতি করো? যেখানে সেখানে ফালায় দেই, গলায় চাপ দেই, বুকে চাপ দেই, হাতে ধরে টান দেই, পা ধরে টান দেই, ওয়াশরুমে ফেলে। তোমার একটা দায়িত্ব আছে এক্সট্রা, ওয়াশরুম না?
আচ্ছা ঠিক আছে, অসময়ে ফেলে দিচ্ছ। এই মেয়েটা কি অনেক বড় নাকি অনেক ছোট? ছোট। ছোট। ছোট মানুষকে কি মানুষ আদর করে নাকি খারাপ ব্যবহার করে ছোট মানুষের সাথে? আদর করে। আদর করে। তোমাদের কি কোনো ছোট মানুষ আছে? হ্যাঁ। ওই সমস্ত ছোট মানুষকে তোমরা কি করো? এইভাবে কষ্ট দাও? না। কি করো বলো তো? বলো, দ্রুত বলো, দ্রুত। বিশেষ কথা বলে আমার মেজাজ গরম হয়ে যায়। বলো। স্মৃতিশক্তি। হ্যাঁ হ্যাঁ সত্যি। হ্যাঁ। ওদের স্মৃতিশক্তি চলে যায়। কাদের? ছোটদের। ছোটদের? কাদের? তোমাদের ছোটদের? এই জন্য ওদেরকে ডিস্টার্ব করো না? আচ্ছা, ও যে একটা ছোট মানুষ, ওকে যদি এই ক্ষতিগুলো করো, ওর কি কোনো ক্ষতি হবে না? হবে। আচ্ছা, তোমার নাম তো সজীব না? তোমার কয় ভাই কয় বোন? 6 ভাই। 6 ভাই। তুমি কয় নাম্বার? 4 নম্বর। 4 নাম্বার। সঠিক। আচ্ছা, তোমার পরে তো আরো কয়জন আছে? কয়জন আছে? 2 জন। ওই 2 জন কি তুমি ভালোবাসো নাকি অতিরিক্ত পরিমাণে মারামারি করো? মারামারি করো। এরপরও ভালোবাসা কাজ করে না? কাজ করে তো। দুষ্টামি ফাইজলামি এটা ভিন্ন কথা। এটা দেখা যায় আমাদের মানুষের ভিতরে বাচ্চারা দুষ্টামি করে, সেটা ভিন্ন। কিন্তু দেখা যায় এই যে মেয়েটিকে যেভাবে কষ্ট দিচ্ছ তোমরা, যদি তোমার ওই বাকি যে 2টা ছোট ভাই আছে, এদেরকে যদি কেউ ওইভাবে কষ্ট দেয়, তোমার কাছে কি ভালো লাগবে? না। তাহলে ওই যে মেয়েটাকে কষ্ট দিচ্ছ, এই মেয়েটার বাবা মা আছে কিনা? আছে না? তাদের কি কষ্ট হচ্ছে না? তোমার 2টা ভাইকে যদি কেউ কষ্ট দেয়, তোমার বাবা মার কষ্ট লাগবে। তো এই মেয়েটা তো মা বাবা আছে, কারো না কারো সন্তান, তাই না? তাহলে তার মা বাবার কেমন কষ্ট লাগতেছে? সেরকমই। এটা বুঝতেছো? এটা কি এখানে এসে বুঝছো নাকি আগের থেকে বুঝছো? আগে বুঝো নাই? আগে না বুঝার কারণ কি? কেউ তোমাকে বলে নাই? অনেক জায়গায় তো নিয়ে গেছে, সেখানে বন্দিও করছে, তাইলে আবারও তোমরা চলে আসো কেন? তোমাদের বন্দি করে নাই? অন্য কাউকে বন্দি করছিল? এর আগে যারা ডিস্টার্ব করতো তাদেরকে তোমরা চিন্তা না? তোমরা আসলে কতদিন হয়েছে? 1-2 সপ্তাহ। আচ্ছা ঠিক আছে। এখন যদি তোমাদের মানে এখানে সমস্ত কিছু শেষ হয়ে যায়, তখন কি আরো কাউকে পাঠাবা তোমরা? যদি পাঠাবা না, যেটা গ্যারান্টি কি? তোমাদের তো বিশ্বাস করা যায় না। আজকে কতদিন ধরে মেয়েটাকে নিয়ে ভুক্তভোগী আছে, কালকে সারা রাত ঘুমাইতে দাও নাই। এই মেয়েটাকে নিয়ে তারা বসা আছে, তার বাবার কি কাজ আছে না? তবে এই যে লোকটাকে সারাটা রাত কষ্ট দিয়েছো, তার মাকে বসায় রেখেছো, কষ্ট দিয়েছো, তোমাদের বিশ্বাস করবে কি করে? কিছুটা বিশ্বাসের ভিতরে তোমাদের নিজেদের ভিতরে দুর্বলতা আছে কিনা? যে ছেড়ে দিলে আবার সম্ভাবনা আছে ডিস্টার্ব করার? কিছুটা তো আছে, তাই না? না ফুল নাই, কিন্তু কিছুটা তো আছে, তাই না? সেটা আমি বলতে চাচ্ছি। তোমরা তো ফুল ডিস্টার্ব করার নিয়ত নাই, কিন্তু এমন আছে মাঝে মাঝে আবার চলে আসতে পারে, তাই না? একটা আশঙ্কা আছে, তাই না? বুঝতে পারছি। আচ্ছা, আকবরকে আসতে বলো। আকবর, তোমার নাম কি এতটুকু আকবর? আচ্ছা ঠিক আছে। তুমি থাকো কোথায়? হিন্দু বাড়ি। আচ্ছা, তুমি কি করি করো? অন্যরা যাগুলো করে এক্সট্রা কিছু নাই তোমার? তুমি ওদের অনুসরণ করো নাকি? আচ্ছা ঠিক আছে। সামনে কোনো ক্ষতি করার তোমার প্ল্যান আছে কিনা? সামনে কি প্ল্যান আছে বলো তো? এই রুগীটাকে নিয়ে কি প্ল্যান প্রোগ্রাম তোমরা সাজিয়েছো? অন্যদেরকে জিজ্ঞেস করো তো তারা কি সাজাইছিল? সামনে চেষ্টা করতো কি করা যায় নাকি? এখনো প্ল্যান? আচ্ছা, হ্যাঁ, কি করেছিল প্ল্যান? হ্যাঁ, জিজ্ঞেস করো, হুজুর বলতে বলছে। আমি বলছি না আমার কাছে এখানে আসলে সবকিছু বলতে হবে।
এছাড়া কিন্তু তোমার ধুলাই শুরু হবে। কি প্ল্যান ছিল সেটা বলতে হবে। চাইছিল আবার ধরবে। হ্যাঁ, চাইছিল আবার ধরবে। আবার ধরবে? কখন ধরতে চাইছিল? কয়েকদিন পর। কয়েকদিন পর। কিন্তু এবার ধরবে। এখন আর ধরবে না। আচ্ছা ঠিক আছে। আকবর, সুমন কাজটা বলো। আসছো সুমন? জি। সুমন, তুমি ভালো আছো? হ্যাঁ। আচ্ছা, আমি তোমাদের সাথে ভালোভাবে কথা বলছি না? জি। আমার ভিতরে মায়া আছে কিনা? কিন্তু এই মায়াটাও আবার তোমাদের ভিতরে নষ্ট হয়ে যায় কেন জানো? তোমাদের আচার ব্যবহার, মানুষদেরকে যখন এত ডিস্টার্ব করো তখন এই মায়াটা কাজ করে না। এটা তোমাদের নিজেদের ব্যর্থতা। কথা বুঝছো? তুমি কি 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 ক্ষতি করতেছো রোগীটাকে? বাকিরা যেগুলো বলেছিল। তুমি থাকো কোথায়? হিন্দু বাড়িতে। হিন্দু বাড়িতে তোমরা এই 6 জনই থাকো? জি। তোমাদের বাবা মা কোথায় থাকে? ওখানেই থাকে। ওইখানেই থাকে। তোমরা যেখানে আছো তোমাদের বাবা মা দেখতে পারতেছে? জি। হ্যাঁ, না না না। আমি তো ব্লক করে দিচ্ছি, দেখবে কেমনে? তোমার বাবারও ক্ষমতা নেই তোমাদের দেখা। এমন কাজও করে দেওয়া যাবে এই পৃথিবীর ইতিহাস থেকে তোমাদের নাম চিহ্নগুলো থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে এমন কিছু টেকনিক রাখছে, তোমরা এই ভাইবো না যে সমস্ত শক্তি শুধু তোমাদেরই। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, দেখেন আমি তার হাতটাকে প্যাচ দিয়েছি, এই যে প্যাচ দিয়েছি, এই হাতটা কিন্তু সে উঠাইতে পারতেছে না। কোরআনের আমলের এতটাই সিরিয়াস পাওয়ার। দেখেন এই যে একবার চম্বুক যেভাবে লোহার সাথে লেগে যায়, ঠিক চম্বুকের মতো লেগে গেছে। আবার যদি তার পায়ের দিকে লক্ষ্য করেন, এই যে পাগুলো আমি এমনভাবে জয়েন করাই দিচ্ছি, পাগুলো নড়বে না, একবারে প্যাচ দিয়ে দিচ্ছি। অর্থাৎ তার পায়ের তালু থেকে নিয়ে মাথার চুলের গোড়া পর্যন্ত একবারে কোরআনের শক্তি দিয়ে তাকে আটকিয়ে এবার প্যাচ দিয়ে রেখেছে। সুতরাং যারা এই জিন ও জাদুগ্রস্ত সমস্যায় জর্জরিত হবেন, হতাশ হবেন না। সমস্যা আছে, সমাধানের রাস্তাও অবশ্যই আছে। অনেক সময় দেখা যায় আমরা অভিজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারি না, না যাওয়ার কারণে রোগীরা সহজে সুস্থ হয় না বা সময়ের প্রয়োজন হয়। এটা আপনার নিজেরও কিছুটা ব্যর্থতা থাকে যে আপনি যখন শারীরিকভাবে কোনো অসুস্থ হন, দেখা যায় 1-2জন ডক্টর দেখিয়েছেন, সুস্থ হচ্ছেন না, তখন কিন্তু আপনি খোঁজেন যে প্রফেসর লেভেলের কাউকে। সাধারণ MBBS দিয়ে হচ্ছে না, একবারে হায়ার লেভেলের এই বিষয়ে যিনি বিশেষজ্ঞ তাকে কিন্তু আমরা খুঁজি। আর আমাদের এই চিকিৎসা লাইনে দেখা যায় যাদের মোটামুটি একটু নলেজ, এই সমস্ত মানুষদের কাছে আমরা দিনকে দিন পার করে দিই। এতে করে কি হয়, দেখা যায় দীর্ঘদিন চলে যাওয়ার কারণে রোগীদের শারীরিকভাবে বিভিন্ন ক্ষতি হয়ে যায়। একটা মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন মাটি দিয়ে, আর জিনকে বানিয়েছেন কি দিয়ে? কি দিয়ে বানিয়েছেন বলতো জিনকে? আগুন দিয়ে। একটা আগুন যখন একটা মাটির ভিতরে আসবে, এই মানুষটার তখন ওই বডির ভিতরে অনেক কিছু সমস্যার সৃষ্টি হয়ে যাবে। সুতরাং সকলের কাছেই সতর্কতামূলক আমার কথা থাকবে, যখন এই কেন্দ্রিক কোনো সমস্যা হবে আপনারা চেষ্টা করবেন যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে আপনার এই পেশেন্টটাকে সুস্থ করার। যদি দেরি হয় তখন অনেক পেশেন্টের ক্ষেত্রে এমনও হয় লং টাইম চলে যায়, পেশেন্ট সুস্থ হচ্ছে না, এমনও পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় যে সারা জীবন এই সমস্যার কারণে পেশেন্ট বিছানায় পড়ে থাকে। একটা পেশেন্ট যদি কোনো একটা ফ্যামিলিতে থাকে, এই ফ্যামিলিটা কিন্তু ধ্বংস। যেমন আমার কাছে আজকে যে ভাই আসছেন, গতকালকে আমার সাথে যোগাযোগ হয়েছে, গতকালকে রাতেও কিন্তু ওনারা ঘুমাইতে পারে নাই। এখন তাদের অনুভূতিটা কেমন একমাত্র তারাই বুঝতে পারবে, গতকালকে রাত্রটা তাদের কিভাবে পার হয়েছে। কথা ঠিক কিনা? অনেক কষ্ট হয়েছে না? অনেক কষ্ট। এই যে একটা কষ্ট, এই কষ্টটা দেওয়া তোমাদের ঠিক হয়েছে না? আচ্ছা ঠিক আছে। এখন তোমরা তো এখন আমি ছেড়ে দিলে আবারও আসবা, তোমাদের কারোর ভিতরে এরকম সন্দেহান কাজ করতেছে, কেউ বলতেছে না ঠিক আছে চলে যাবো, আবার কেউ বলতেছে আবার কিছুদিন পরে আসবো, এরকম একটা দুদুল্য মনে আসো, তাই না? আছে তাই না? সত্যি কথা বলো। আমি বলছি আমার এগুলো কোনো মিথ্যা কথা বলা যাবে না, সব সত্য কথা বলতে হবে। এখানে কয়জন বলতেছে যে আমরা পরবর্তীতে আসবো, আর তোমরা কতজন বলছো যে আমরা পরবর্তীতে আসবো না? এরকম কয়জন দেখো তো? 5 জন। আরেকজন বলতেছে আচ্ছা যাই হোক, এর মানে একটা সম্ভাবনা আছে রোগীটা আবারও আক্রান্ত হওয়ার, তাই না? আচ্ছা ঠিক আছে।
রোগীর বাবাও কিন্তু মোটামুটি কয়েকজনের কাছে গিয়েছে, এরকম 2-3 জনের কাছে তার যাওয়া হয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি একটা সাপ রাস্তায় দেখতে পাও, এই সাপটাকেও প্রথমে তুমি মারবে না, অন্তত পক্ষে 3 বার বলবে। সাপ না হয়ে যদি অন্য কিছু হয়ে থাকো তাহলে তুমি চলে যাও। আর যদি সাপ হয়ে থাকো, আমার রাসূলের সুন্নত হচ্ছে সাপকে কি করতে হবে? মেরে ফেলতে হবে, কারণ সাপ এটা ক্ষতিকারক জিনিস। তো তেমনি ভাবে তারাও কিন্তু তোমাদেরকে 3 বার এরকম সুযোগ দিয়েছে। 3 বারের পর কিন্তু আর সুযোগ পাওয়ার, কোরআন হাদিস থেকেও তোমরা কোনো সুযোগ পাওয়ার রাস্তা তোমাদের নাই। কথা ঠিক কিনা? আমার কথার সাথে যুক্তিসঙ্গত কিনা? আজকে যদি দেখা যেত তোমাদেরকে তারা সুযোগ দেয় নাই, একটা কথা ছিল, আজকে আমার কাছে প্রথম আসছে, কিন্তু এরকম 3-4 বার সুযোগ দেওয়া হয়েছে, তারপরেও তোমরা আসো। এখন তোমাদের ব্যাপারে সর্বোচ্চ কি ব্যবস্থা আমি নিতে পারি বলো? আমার ইচ্ছা। আচ্ছা, আমি তো সর্বোচ্চ ব্যবস্থা অবশ্যই নিব, আমি আমার মালিকের সাহায্য নিয়ে। তবে তোমরা হচ্ছে একটা সমাজের জন্য ক্যান্সারের মতো, ভাইরাসের মতো। যখন একটা মানুষের বডিতে ক্যান্সার হয়, এই পেশেন্টটা কি হয়, একটা সময় মারা যায়, তাই না? অথবা যদি তার একটা হাতে ক্যান্সার হয়, ডক্টর পরামর্শ দেয় তার হাতটা কেটে ফেলে দাও যদি রোগীকে বাঁচাতে চাও, তাই না? কারণ তার এই হাতটা এখন তার জন্য একটা বিপজ্জনক। ঠিক তোমরাও এই দুনিয়াতে বসবাস করাটা তোমাদের জন্য একটা বিপজ্জনক। তোমার দুনিয়ার জন্য একটা আবর্জনা। আবর্জনাকে কি মানুষ যত্ন সহকারে রেখে দেয় নাকি ডাস্টবিনে ফেলে দেয়? তোমাদেরকে কোথায় ফেলবো বলো? কোথায় ফেলবো জানো না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখি কোথায় ফেলতে পারি। আচ্ছা, মাদ্রাসায় গিয়েছো না? মাদ্রাসায় কি পড়াশোনা করেছো কখনো? ওখানে কেন যাইতে তোমরা? ভালো লাগছে? ভালো লাগছে গিয়া এই যে বাচ্চাদেরকে ডিস্টার্ব করছো, এটা কি ভালো লাগে নমুনা? ওরা তোমাদেরকে কি ডিস্টার্ব করতো? চকলেট, বাচ্চা চকলেট খাইতেই পারে, এটা তোমরা বড়দেরকে ধরবা, এই পিচ্ছি মায়েরা ধরছো কেন? আর একটা মানুষ খাইতে পারে, খাইলে তোমার নজর দিবা কেন? আর ও কি জানে তুমি যেদিকে আসো? ও তো জানে না। ওরা কি তোমাদেরকে দেখে? তোমরা তো দেখতেছো, তাহলে অপরাধ কি তোমাদের নাকি ওদের? যেহেতু তোমরা দেখতেছো যে বাচ্চারা এখানে আসতেছে বা একটু তারা তাকাচ্ছে, একটু রিল্যাক্স ফিল হওয়ার জন্য আসতেছে, তোমাদের উচিত এই জায়গা অন্য জায়গায় যাও যাতে বাচ্চাদের ডিস্টার্ব না হয়। বাচ্চারা যখন থাকে তোমরা তখন আসবা, তোমাদের উচিত ছিল এটা, তাই না? আর রাহুলের বয়স কত? হ্যাঁ, 250, 250। আর রাতুলের বয়স? হ্যাঁ, বলছি না, আওয়াজ করে বলতে হবে। 150, 150। আর জয়ের বয়স কত? 130। আর সজীবের বয়স কত? 140। আর আকবরের বয়স কত? 100। আর সুমনের বয়স কত? 90। সবচেয়ে ছোট কি সুমন না? মোটামুটি কাছাকাছি বয়সের। হ্যাঁ, দেখেন সুপ্রিয় বন্ধুগণ, একজনের বয়স হচ্ছে 250 বছর বয়স, আরেকজনের 150, আরেকজনের 130, আরেকজনের 140, তারপরে 5 নম্বর যে তার বয়স হচ্ছে 100, আর 6 নম্বর যার নাম সুমন তার বয়স হচ্ছে 90। এই যে এত লম্বা হায়াত আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছে, এই হায়াতগুলা কি ইবাদত বন্দেগীর মাধ্যমে কাজে লাগানোর দরকার ছিল না? কিন্তু এই যে এত লম্বা হায়াত পেয়ে উচ্ছৃঙ্খল হয়ে গেছো, এটা কি বুদ্ধিমানের কাজ নাকি বোকামি হচ্ছে? বোকামি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রোগীর শরীর, তোমাদের মধ্যে লিডার কে? রাহুল। রাহুলকে আসতে বলা এখন। রাহুল আসছো? আমার কথা কি ভালো লাগছে? আচ্ছা রাহুল, রোগীর বডিতে যে ক্ষতিগুলো করছো, এই ক্ষতিগুলো ওঠাও। কি কি ক্ষতি আছে রোগীর বডিতে? মানে কি ধরনের ঝামেলা তোমরা করে রাখছো? এই যে অজ্ঞান হয়ে যায়, মুখে চাপ দাও, এই যে বিভিন্ন ধরনের, যেমন হঠাৎ করে পড়ে যায়, হাত পা টান দিয়ে ধরে রাখো,
বুকে চাপ দিয়ে ধরে রাখো, হাত পা টানাটানি করো, দাঁত লেগে যায়, বুকে শ্বাসকষ্ট হয়, কলিজায় চাপ দাও, তাকে প্যারালাইজড করতে চাও, অবশ করে দিতে চাও, অচল করে দিতে চাও, এই যে ক্ষতিগুলো আছে বডিতে সবগুলো উঠাও অতি দ্রুত। যদি একটা ক্ষতি আমি পাই, খেলার নাম কতক্ষণ লাগছে উঠিতে? আমি চেক দিব যদি পাই, শিওর? আচ্ছা ঠিক আছে। জীবনে যা করছো তার জন্য কি তওবা করবা? জি। বলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঠিক আছে, তাহলে তোমরা সকলেই থাকো হিন্দু বাড়িতে না? আর যে ক্ষতিগুলো তোমরা করেছিলা ক্ষতিগুলো ওঠানো হয়েছে। তোমরা ডিস্টার্ব করছো এক থেকে 2 সপ্তাহ যাবত না? আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম 1 থেকে 2 সপ্তাহ যাবত, কিন্তু এর পিছনে আরো অনেক কিছু আছে, সেটা আমি আর বললাম না। কথা বুঝছো? যখন কোনো একটা আসামিকে মানে ডিফেন্সের লোক অ্যারেস্ট করে, প্রথমে আইসাই কিন্তু ধরবে না, সমস্ত কিছু তথ্য নেবে। কালকে রাত্রে আমি তোমাদের তথ্য নিয়েছি। আগে কি করবে? তুমি কোথায় থাকো, তুমি কোন এলাকায় বসবাস করো, তোমার এনআইডি কার্ড কোনো কপি আছে কিনা, তোমার আত্মীয় স্বজন কারা, যে এলাকায় থাকো তোমাকে তারা চিনে কিনা, সমস্ত ইনফরমেশন নেয় কিনা। তো কালকে রাত্রে আমি তোমাদের ডিটেলস তথ্য আমি ওখানে আমার ফোর্সের মাধ্যমে নিয়েছি। হ্যাঁ, মানে এখন এই সার্থক আসমান এবং জমিনের ভিতরে এমন কোনো জায়গা নেই যদি তোমরা থাকতে পারবা যেখানে তুমি সেখান থেকে তোমাদেরকে অ্যারেস্ট করা কোনো ব্যাপার না। কথা বুঝতে পেরেছো? কারণ তোমরা এখন ধরো ডিবিদের তোমার অবজারভেশনে আছো, ডিবির নিয়ন্ত্রণে আছো। যে কোনো সময় সবকিছু তথ্য সংগ্রহ করে যে কোনো সময় তোমাদেরকে ধরে ফেলবে, এরকম একটা পর্যায়ে আছো তোমরা। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, ভবিষ্যতে আর মানুষকে ডিস্টার্ব করবা? কতজনকে করবা বলো তো? শুধু এই মেয়েটারই করার সম্ভাবনা আছে, তাই না? তাই না? আর অন্য কারোর সম্ভাবনা নেই। আচ্ছা, এই মেয়েটা কি তোমাদের ভালো লাগছে? হ্যাঁ, কেন ভালো লাগছে? সম্মানিত শ্রোতা বন্ধুগণ, বুঝতে পেরেছেন এই ছোট্ট একটা মেয়ে, এই মেয়েটাকে কত ভাবে তারা ডিস্টার্ব করেছে। মেয়েটার শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি তারা সেট করে রেখেছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে, এমনকি পার্সোনাল ভাবেও মেয়েটাকে ক্ষতি করেছে। আমি কি বলতে চাচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি বিষয়টা ভেঙে বলতে চাচ্ছি না। আচ্ছা, যাই হোক, সকলেই দোয়া করবেন। এই মুহূর্তে আমি তাদের ব্যাপারে যে ব্যবস্থা নিব, আল্লাহ তাআলা যেন আমাকে সর্বোচ্চ শক্তি দিয়ে সহায়তা করেন। হ্যাঁ হ্যাঁ, খুলে দিব। দাঁড়াও, কি করবো? খুলে দিলে খুলতে পারতেছো না? সবকিছু লক আছে? কে করেছে? আওয়াজ দিয়ে বলো। তোমার কি কি লক আছে বলো তো? পায়ের গোড়া থেকে পায়ের তালু থেকে মাথায়। আচ্ছা, এই যে মেয়েটাকে তুমি শ্বাসকষ্ট দিয়েছো না? জি। আমি একটু শ্বাসকষ্ট দিয়ে দেখো তো কেমন লাগে, অনুভূতিটা কেমন একটু দেখো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ছোট্ট মেয়েটাকে যেভাবে কষ্ট দিয়েছে, তাদেরকে বোঝানোর জন্য আমি একটু কষ্ট দিতে চাচ্ছি। তুমি তাদেরকে এরকম বুকে চাপ দেওয়ার ব্যবস্থা করে দাও। আমি কি তোমার বুকে হাত দিছি? কেমন লাগতেছে এখন? কেমন লাগতেছে বলো তো? ভালো লাগতেছে না? এখন তুমি যখন এই মেয়েটাকে কষ্ট দিয়েছো বুকে চাপ দিয়ে, তোমার মেয়েটাকে আনন্দ লাগছে? হ্যাঁ, কেমন লাগতেছে বলো তো? বলো। যারা দেখতেছে তাদের উদ্দেশ্য করে বলো, তোমার কেমন লাগতেছে?
না তোমার বলা দিন, পুরো 6টা টিফিন শেষ করে দেওয়ার ব্যবস্থা করবে, একসাথে 6টা। সুপ্রিয় বন্ধুগণ, আমার ইচ্ছা ছিল না তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য, যদিও তারা সেই শাস্তির যোগ্য হয়েছে, কিন্তু তাদের নিজেদের ভিতরে একটা আশঙ্কা ছিল যে তারা আবারও আসতে পারে। যেহেতু আবারও আসবে, সেজন্য রোগীকে সুস্থ করার জন্য সেই ব্যবস্থা আমাকে নিতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেই ব্যবস্থার ক্ষেত্রে সর্বোচ্চ আমাকে সহায়তা করেছেন। এই মুহূর্তে তারা সব শেষ। এখন আমি দেখব রোগীর কতটুকু সেন্স আসছে। তোমার নাম কি? একটু আওয়াজ জোরে বলতে হবে। আবার বলো। কোথা থেকে আসছো? আচ্ছা, মাঝখানে কি হয়েছে তুমি বলতে পারো? কিছু জানো না? তোমার শরীরটা এখন হালকা লাগতেছে, দাও তো। হ্যাঁ, শরীর ভালো লাগছে? বলো আলহামদুলিল্লাহ। তোমার যে সমস্যা ছিল এটা জানতে তুমি? সেটা মনে নেই? পানি খাও। Yes. সম্মানিত শ্রোতা বন্ধুগণ, যারা এতক্ষণ এই চিকিৎসা চলাকালীন সময় আমার সাথে ছিলেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা অন্যদের কাছেও এই ভিডিওটি শেয়ার করবেন। কারণ আমাদের সমাজের আশেপাশে অনেক মানুষ রয়েছেন যারা জিন ও জাদুগ্রস্তের সমস্যায় ভুক্তভোগী। সেক্ষেত্রে দেখা যায় ভালো একজন চিকিৎসকের সন্ধান তারা পায় না, ভালো কোনো জায়গায় যেতে পারে না। আপনারা একটি শেয়ার করার মাধ্যমে যদি কেউ বিষয়টা জানতে পারে, তাহলে দেখা যাবে সেই এ জাতীয় বিভিন্ন কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবে। এতে করে দেখা যাবে আপনার একটি ভিডিও শেয়ার করার মাধ্যমে সে যখন সতর্ক হতে পারবে, যথা উপযুক্ত চিকিৎসার সন্ধান পাবে, এত করে দেখা যাবে আপনিও সওয়াবের অধিকারী হয়ে যাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আপনার লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।